সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা তাহার চাইতে অধিক সুন্দর আমার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শফিআনা নবিয়ানা মাওলানা জাহির শামসুদ্দোহা বদরে দুজা আল্লাহ বি আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই আমার 200 টাকা দান করলেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আপনাদের সম্মুখে কোরআন পাক থেকে মূল্যবান আয়াত তুলে ধরেছি। সেই আয়াতটি আপনারা অবগত আছেন, আর সেই আয়াতের উপরে সকলকে চলতে হয়। যখন মানুষ দুনিয়ার বুকে আসে না, তাহার আগে থেকে তাকে সেই জিনিসটাকে পালন করতে হয়, এবং এটা সব ধর্মের জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সব ধর্মের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজিব করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেটা কি? নিজের মা বাবার প্রতি শ্রদ্ধা করা। কি করা বলুন তো? কথা বলবেন একটু, তারপর আমাকে ভালো লাগবে বলতে, না হলে ভাবতে ভালো লাগবে না। কি করা? শ্রদ্ধা করা। চাই যে ধর্মের মানুষ হোক না কেন, সকল ধর্মের মানুষ নিজের মা বাবাকে শ্রদ্ধা করতে বলবে। চাই আপনি খ্রিস্টান ধর্মের মধ্যে বলুন, চাই আপনি হিন্দু ধর্মের মধ্যে বলুন, চাই আপনি বৌদ্ধ ধর্মের মধ্যে বলুন, চাই আপনি যেই ধর্মের মধ্যে বলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ধর্মের মধ্যে এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে ইউ হ্যাভ পারসেন্ট ইউর রেসপেক্ট টু ইউর মাদার অ্যান্ড ইউর প্যারেন্টস। তোমরা নিজের মা বাবার প্রতি কি করো? সেবা যত্ন করো, তাদের রেসপেক্ট করো। কি করো? তাহলে একটা গজল বলে তাহলে শুরু করি নাকি? আপনারা গজল শুনবেন তো? হাত তুলে সুবহানাল্লাহ বলেন তো। সুবহানাল্লাহ। আমি গজল কম বলি, আপনাদের এখান থেকে আমার গজল স্টার্ট হয়েছে। ভালো লাগলে আপনারা আমাকে দিতে হবে না, আল্লাহর ঘরে দান দিয়ে যাবেন। ঠিক আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলে মিলে একবার আরো একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাতটা অবশ্যই মা বাবার তাহলে ব্যাপারে বলি নাকি? সকলে মা বাবাকে ভালোবাসেন তো? কারা ভালোবাসে না একটু হাত উঠান তো। যারা ভালোবাসে না, যারা লাঠি মারে, কেউ আছে এই মজলিসের মধ্যে সেই রকম? না। আলহামদুলিল্লাহ, বেশক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মা বাবা, আমাদের কি সকলকে জান্নাতুল ফিরদৌসের মধ্যে নসিব করুন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। তাহলে ভালো লাগলে সুবহানাল্লাহ বলবেন। ঠিক আছে তো? আমাদের চণ্ডীগেছে, আমি বেশি দূরে থাকি না, চণ্ডীগেছে ইমাম, আমার বাড়ির ডাল কিনারায়। আমাকে আমাদের গ্রামের, বিশেষ করে চণ্ডীগেছির সকল ছাত্র ছাত্রীরা এবং গ্রামবাসীরা সকলে বলেন, হুজুর আপনি গজল কেন বলেন না? আমি গজল বলতাম ছোটবেলায়, আপনাদের যখন মাদ্রাসায় পড়তাম হুজুরদের কাছে। আমার হুজুরই নেই, এবং উনি দুইজনে আমার দুই দিকে আছেন ইনশাআল্লাহ, দিনার ছাত্র বিচে আছেন ইনশাআল্লাহ। আমার কোনো ভয় নাই, আপনারা আমার সহযোগিতা করবেন। ঠিক আছে তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে ধ্যান দিয়ে শুনুন, ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো লাগবে। মন দিয়ে শুনবেন, কান দিয়ে না। কি দিয়ে শুনবেন? তো মন দিয়ে। আর একবার বলুন সুবহানাল্লাহ।
যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা। বলুন সুবহানাল্লাহ। ভালো লাগলো কিনা? আমার জন্ম কার কোলে? মায়ের কোলে। মায়ের চাইতে আপন কেউ হতে পারে? যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা। এই জগতে কারো সাথে হয় না তুলনা। সুবহানাল্লাহ, বেশক। কারো সাথে হবে তুলনা? তাহলে আল্লাহ তাআলা এমন একটা মানব জাতিকে সৃষ্টি করেছেন যেটা আমাদের সকলেরই মা। কারো মা এরকম আছে যে কারো মা নাই? কেউ আছেন? শুধুমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া এবং মা হাওয়া ছাড়া কারো নাই। সকলেরই মা বাবা ছাড়া কেউ আসতে পারে দুনিয়ার বুকে না। বাবা চাই অন্য কিছু হতে পারে, কিন্তু মা লাগবেই। ঠিক আছে তো? তো যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা। এই জগতে কারো সাথে হয় না তুলনা, তাহার হয় না তুলনা। বলবেন তাহার হয় না তুলনা, তাহার হয় না তুলনা, তাহার হয় না তুলনা। যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা। এই জগতে কারো সাথে হয় না তুলনা, তাহার হয় না তুলনা। ব্যস্ত মায়ের পদে তোলে বলেছেন রাসূল। কে বলেছেন? রাসূল। কার? মায়ের পদতলে কি আছে বলুন তো একটু? জান্নাত। ব্যস্ত মায়ের পদতলে বলেছেন রাসূল, তার হৃদয়ে কষ্ট দিলে হারাবে দুগুণ। বলুন সুবহানাল্লাহ। তার হৃদয়ে যে ব্যক্তি কষ্ট দিবে এই দুনিয়াতেও হারাবে, আখিরাতটাও কি করবে? হারিয়ে যাবে। ব্যস্ত মায়ের পদতলে বলেছেন রাসূল, তার হৃদয়ে কষ্ট দিলে হারাবে দুগুণ। মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না। এই জগতে কারো সাথে হয় না তুলনা, তাহার হয় না তুলনা, তাহার হয় না তুলনা। সকলে বলো তাহার হয় না তুলনা, তাহার হয় না তুলনা। যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা। এই জগতে কারো সাথে হয় না তুলনা। ব্যস্ত মায়ের পদে তোলে বলেছেন রাসূল, তার হৃদয়ে কষ্ট দিলে হারাবে দুকুল। মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না, তার হৃদয়ে কষ্ট দিলে হারাবে দুকুল। ব্যস্ত মায়ের পদে তোলে বলেছেন রাসূল, তার হৃদয়ে কষ্ট দিলে হারাবে দুকুল। এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা। এই জগতে কারো সাথে হয় না তুলনা। মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে। শুনছেন তো আপনারা? মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে, জীবন গেল হবে রঙিন সুখের কারু কাজে। সুবহানাল্লাহ। মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে, মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে, জীবন গেল জীবন গেল হবে রঙিন সুখের কারু কাজে। মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে, জীবন গেল হবে সুখের রঙিন কারু কাজে। জীবন গেল মায়ের মনে কষ্ট দিও না। আপনারা কষ্ট দিচ্ছেন নাকি? না। জীবন গেল মায়ের মনে কষ্ট দিও না। এই জগতে কারো সাথে হয় না তুলনা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। যার জীবনে এই জগতে কারো সাথে হয় না তুলনা। যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা। এই জগতে কারো সাথে হয় না তুলনা। ব্যস্ত মায়ের পদে তলে বলেছেন রাসূল, তার হৃদয়ে কষ্ট দিলে হারাবে দুকুল। মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে, জীবন গেল হবে রঙিন সুখের কারু কাজে। জীবন গেল মায়ের মনে কষ্ট দিও না। এই জগতে কারো সাথে হয় না তুলনা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।